আজকে আমরা শুরু করছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে দুইটি কাজ হয়েছিল বোঝালে যে কাজটি আরেকটি কাজের আগে চলছিল সেটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন, আমি সেখানে পৌঁছানোর পূর্বে তারা মাঠে ফুটবল খেলছিল। তাহলে আমার সেখানে পৌঁছানোর আগে একটা কাজ চলছিল। কোন কাজটা আগে চলছিল? তারা মাঠে ফুটবল খেলছিল। তাহলে যে কাজটা আগে চলছিল সেইটি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারা মাঠে ফুটবল খেলছিল, এই কাজটি আগে চলছিল, এইটিই হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমি মাঠে পৌঁছেছিলাম, এইটা পরে হয়েছিল, এইটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কি হলো? অতীতকালে দুটো কাজ হয়েছিল, তার মধ্যে যে কাজটা আরেকটি কাজের আগে চলছিল সেইটিই হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে আমি সেখানে পৌঁছানোর পূর্বে তারা মাঠে ফুটবল খেলছিল, দুইটি কাজ হয়েছিল। একটা হচ্ছে আমি সেখানে পৌঁছেছিলাম, আর একটা হচ্ছে তারা মাঠে ফুটবল খেলছিল। তাহলে কোন কাজটা চলছিল? একটা কাজের আগে চলছিল কোনটা? তারা মাঠে ফুটবল খেলছিল। এইটিই হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমাকে খুব ভালো করে এইটা আগে বুঝতে হবে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। হ্যাঁ, একেবারে সহজ। দুটো কাজ হয়েছিল, তার মধ্যে যে কাজটা আগে চলছিল সেইটি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর যে কাজটা পরে হয়েছিল সেইটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ, তাহলে আমরা আজকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে হ্যাঁ বোধক বাক্য কিভাবে করতে হয় তার নিয়মটা আগে শিখি। প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে লক্ষ্য করো হ্যাড বিন, তারপরে বসাবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, সব শেষে অবজেক্ট। তাহলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাড বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট। খুব ভালো করে তোমরা নিয়মটা মনে রাখবে। নিয়মটা কিন্তু কখনো ভুললে চলবে না। একটা উদাহরণ করি। আমি সেখানে পৌঁছানোর পূর্বে তারা মাঠে ফুটবল খেলছিল। তাহলে দেখো, আমি সেখানে পৌঁছানোর পূর্বে তারা মাঠে ফুটবল খেলছিল। তাহলে একটা কাজের আগে আর একটা কাজ চলছিল। কোনটা চলছিল? তারা মাঠে ফুটবল খেলছিল।
এই কাজটা আগে চলছিল। আমি যে বললাম দুটো কাজ হয়েছিল, তার মধ্যে যে কাজটা আরেকটি কাজের আগে চলছিল সেইটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তারা মাঠে ফুটবল খেলছিল, এইটিই হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা নিয়মটা বসিয়ে দিই। প্রথমে সাবজেক্ট তারা, দে, দে, তারপরে হ্যাড বিন, দে হ্যাড বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ। ভার্ব কোনটা? খেলছিল, খেলা, তাহলে প্লে। আইএনজি যোগ করে দিলাম, প্লেইং। তারপরে কি? ফুটবল। দে হ্যাড বিন প্লেইং ফুটবল। এইবার পূর্বে ইংরেজিটা লিখবো, বিফোর। বিফোর আমি সেখানে পৌঁছানোর, মানে আমি সেখানে পৌঁছেছিলাম, এইটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়মে। আমি আগেই বলেছি যেটি পরে হয়েছিল সেইটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়মে। তাহলে বিফোর আই, পৌঁছানো ইংরেজি কি? রিস্ট, আর ই এ সি এইচ ই ডি। পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম। রিচ মানে পৌঁছানো, রিচের পাস্ট ফর্ম হচ্ছে রিস্ট। আই রিস্ট, সেখানে, দেয়ার। যে দে হ্যাড বিন প্লেইং ফুটবল বিফোর আই রিচড দেয়ার। আমি সেখানে পৌঁছানোর পূর্বে তারা মাঠে ফুটবল খেলছিল। তাহলে দেখো কত সহজে আমরা এত বড় একটা বাংলা বাক্যকে ইংরেজিতে লিখে ফেললাম। তাহলে তোমাকে একেবারে সহজ এই বিষয়টা মনে রাখতে হবে। প্রথম কি? যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। খুব ভালো করে তোমাকে এই জিনিসটা বুঝে নিতে হবে, মাথার মধ্যে একেবারে ঢুকিয়ে নিতে হবে, যাতে কোনো দিনও তোমার মাথা থেকে এইটা বেরিয়ে না যায়। কোনো দিন যেন কোনো অবস্থায় এইটি তুমি ভুলে না যাও। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাবোধক বাক্য তৈরির জন্য যে ফর্মুলাটা আছে, যে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট। তুমি এইবার যে বাক্যটা লিখবে সেই বাক্যটা আগে সুন্দর করে বাংলায় তুমি লিখে নাও। লিখে দেখো যে কোন অংশটা, বাক্যের কোন অংশটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেটি আগে চলছিল সেইটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন এখানে তারা মাঠে ফুটবল খেলছিল, এইটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে আমি এই ফর্মুলায় বসিয়ে দিলাম, ইংরেজিটা হয়ে গেল। তারপরে এই যে পূর্বে ইংরেজিটা বিফোর, তারপরে আমি সেখানে পৌঁছানোর পূর্বে, মানে আমি সেখানে পৌঁছেছিলাম। তা আমি আগেই বলেছি যে কাজটা পরে হয়েছিল সেইটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়মে। তাহলে বিফোর আই, পৌঁছানো ইংরেজি রিচ, এর পাস্ট ফর্ম হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। আই রিচড, সেখানে ইংরেজি দেয়ার, বিফোর আই রিচড দেয়ার। দেখেছ কত সহজে আমরা এত বড় একটা বাক্য ইংরেজিতে লিখে ফেললাম। তোমরা প্রত্যেকে এরকম অনেক বাক্য নিজেরা বানাবে এবং সেটি ইংরেজিতে লিখবে। এরপর আমরা যদি নেগেটিভ সেন্টেন্স করতে হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ওই একই রকম। দেখো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, না বোধক বাক্যের ক্ষেত্রে
নেগেটিভ নেগেটিভের ক্ষেত্রে কি হবে, প্রথমে তুমি সাবজেক্ট বসাবে, তারপরে বসাবে হ্যাড, তারপরে বসাবে নট, তারপরে বসাবে বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ, সব শেষে অবজেক্ট। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে নট, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। একটা উদাহরণ লিখি, যেমন তুমি আসার আগে আমি একটি ছবি আঁকছিলাম না। তাহলে এটা কি হবে, দেখো নিয়মে বসিয়ে দাও, আমি একটি ছবি আঁকছিলাম না, এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দেখেই তোমরা বুঝতে পারছো। তাহলে প্রথমে সাবজেক্ট আই, তারপরে হ্যাড, নিয়মটা শুধু মনে রাখতে হবে, হ্যাড, তারপরে নট, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, ভার্ব কোনটা, আঁকা, ড্র, আইএনজি, ড্রয়িং, অবজেক্ট হচ্ছে ছবি, পিকচার, I had not been drawing a picture before you, এইটা হচ্ছে পরের অংশ, এইটি পাস্ট ইনডেফিনিট, বিফোর ইউ কেম, I had not been drawing a picture before you came. তুমি আসার আগে আমি একটি ছবি আঁকছিলাম না। এটি হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটি না বোধক বাক্য লেখার নিয়ম। হ্যাঁ, তাহলে তোমাকে এখানেও সেই আগের কথাই বলবো যে বাক্যটা আগে তোমাকে দেখে চিনতে হবে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটি, যে অংশটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেই অংশটাকে তোমাকে লিখতে হবে উপরের এই ফর্মুলাটায় বসিয়ে দিলেই সেটি ইংরেজিতে তোমার লেখা হয়ে যাবে। আর পরের যে অংশটা সেটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়মে, সেটি তো এখানে যেমন দেখালাম তোমাদেরকে যে তুমি আসার আগে আমি একটা ছবি আঁকছিলাম না,
তাহলে আমি একটা ছবি আঁকছিলাম না, এইটি হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাড নট বিন ড্রয়িং আ পিকচার বিফোর, এই যে তুমি আসা মানে তুমি এসেছিলে, বিফোর ইউ ভার্বের পাস্ট ফর্ম ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের পরে কেম, হয়ে গেল। তাহলে আমরা এইভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্সগুলো নিজেরা অনেক অনেক উদাহরণ নিজেরা লিখব এবং সেগুলোকে ইংরেজিতে অনুবাদ করব, ইংরেজিতে লিখব। তাহলে তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে এই ফর্মুলাটা। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে নট, তারপরে বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। এই ফর্মুলাগুলো খুব সুন্দর করে বারবার করে তোমরা দেখবে এবং মনে রাখার চেষ্টা করবে। এইবার তোমাদের করতে হবে প্রশ্নবোধক বাক্য। এবার প্রশ্নবোধক বাক্য তৈরির ক্ষেত্রে নিয়মটা কি? প্রশ্নবোধক প্রশ্নবোধক বাক্য যদি তৈরি করতে হয়, প্রশ্নবোধক বাক্য তৈরির ক্ষেত্রে প্রথমে হ্যাড, তারপরে তারপরে সাবজেক্ট, প্রথমে হ্যাড বসাবে, তারপরে সাবজেক্ট বসাবে, তারপরে বসাবে তুমি বিন। প্রথমে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ, ভার্ব প্লাস আইএনজি, তারপর অবজেক্ট। এই হচ্ছে নিয়ম। প্রথমে সাবজেক্ট, প্রথমে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে বসাবে অবজেক্ট। এই ক্ষেত্রে দেখো আমরা একটা বাক্য লিখি, যেমন আমি সেখানে পৌঁছানোর পূর্বে তুমি কি একটি ছবি আঁকছিলে? আমি সেখানে পৌঁছানোর পূর্বে তুমি কি একটি ছবি আঁকছিলে? তাহলে এটা তোমরা দেখে বুঝতে পারছো, তুমি কি একটি ছবি আঁকছিলে, এইটি হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? তাহলে প্রথমে কি হ্যাড, তাহলে হ্যাড বসিয়ে দাও, তারপরে কে সাবজেক্ট ইউ, তারপরে কি বিন,
হ্যাড ইউ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, আঁকা ড্র, আইএনজি, একটি ছবি, আ পিকচার। Had you been drawing a picture before আমি সেখানে পৌঁছানোর পূর্বে, বিফোর আই, এই চলে আসলো পাস্ট ইনডেফিনিট, আই রিচড, বিফোর আই reached there. Had you been drawing a picture before I reached there? তাহলে দেখো সহজেই আমরা কিন্তু এত বড় একটা বাংলা বাক্য সেটাকে ইংরেজিতে লিখে ফেললাম, তাই না? মানে খুব ভালো করে তোমাদের এটা শিখতে হবে। আশা করি তোমরা সহজে এটা বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে প্রথমে এক্ষেত্রে হ্যাড, প্রশ্নবোধক বাক্য লেখার জন্য প্রথমে তুমি বসাবে হ্যাড, খুব ভালো করে মনে রাখতে হবে। তারপরে বসাবে সাবজেক্ট, হ্যাডের পরে সাবজেক্ট, হ্যাডের পরে বসাবে সাবজেক্ট, তারপর বসাবে তুমি বিন, বিন, তারপর বসাবে এই যে ভার্বের সঙ্গে আইএনজি, সব শেষে অবজেক্ট। এই নিয়মটা তোমাকে মনে রাখতে হবে খুব ভালো করে, এইটা কিন্তু ভুললে চলবে না। তাহলে আমরা এইভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য সহজেই তৈরি করতে পারব। তাহলে আমরা পাস্ট টেন্স আজকে কমপ্লিট করলাম। এর পরবর্তীতে তোমরা ফিউচার টেন্সের ভিডিওগুলো দেখতে পারবে।